হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তোমার দুদিন বৃষ্টি হওয়ার কারণে কিছু কাচাকুচি করতে পারিনি। তো আজকে রোদ দিয়েছে বলে অনেকগুলোই কেচেছিলাম। তো সেইগুলো আমি ভাঁজ করলে তুলে রেখে দিচ্ছি। যেগুলো আলমারিতে রাখার আলমারিতে রাখছি, আর যেগুলো খাটে স্টিকে রাখা সেগুলো খাটে স্টিকে রাখছি। তো দেখো আমি এদিকে গুছোচ্ছি আর আমার মেয়ে আলমারি থেকে সব বের করছে। তো ওর জন্য হাঁপিয়ে যাচ্ছে। তারপরে দেখো আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এখন বিকেলবেলা, এখন বাজে প্রায় 3টে, বিকেল নয় প্রায় 3টে। তো আমি এদিকে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে। তারপর আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আমাদের ঠাকুর ঘরটা এখন তৈরি হয়নি বলে, তো এখন ছাগল রাখি, ওই জন্য পাতা ঢাকা আছে। ঠাকুর ঘরটা তৈরি হয়ে গেলে আমরা রাখবো না ছাগল, তো এখন তৈরি হয়নি বলে রাখা হচ্ছে। তো অনেকে এটা ভাববে যে ঠাকুর ঘরে কেন ছাগল রাখা, আসলে ঠাকুর ঘরের ভেতরে ছাগল রাখি না, কিন্তু বাইরে ওই তার বারান্দাতে বেঁধে রাখি। তারপর দেখো আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আমাদের উঠোনটা ঢালাই হয়নি বলে তাই ঝাঁট দিতে প্রচণ্ড কষ্ট হয়। তো ঢালাই হয়ে গেলে অবশ্য কষ্টটা হবে না, কিন্তু ঢালাই হতে এখন দেরি আছে। ওই জন্য উঠোনটা এরকমই অবস্থা। তো দেখো দুদিন কিন্তু বৃষ্টি হওয়ার পর আজকে কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে। তো বিকেল 3টে বাজে, তাও দেখো রোদের জোর কিন্তু খুবই। তুমি শ্বশুর বাড়িতে যতই কাজ করো না কেন, কিন্তু তোমার দেখবে পাশের বাড়ির বউটাই ভালো হবে। হ্যাঁ, এটা কিন্তু শ্বশুর ঘরের এই কথাটাই দেখবে প্রত্যেকে শাশুড়ি বলে যে ওর বউটা এই কাজ করে, ওর বউটা এই কাজ করে। তুমি কি কাজ করো? তুমি তো সারাদিন ঘরেই বসে থাকো। দেখবে এই কথাটাই শুনতে হবে। দেখো এখানে কিন্তু আমি ঝাঁট দিয়ে পা হাত ধুয়ে নিয়ে কিন্তু প্রচণ্ড আমার খিদে পেয়ে গিয়েছিল বিকালে, তাই দুটো বিস্কুট জল খাচ্ছিলাম। আর আমার মেয়েকে বলছিলাম নিবি, ওর হাতে একটা ছিল, আমি খাচ্ছিলাম বলে আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি বললাম এনে একটা না, ও নিল না, ওর হাতেরটাই খাচ্ছিল। তো বিকেলবেলায় আমার প্রত্যেক দিন খিদে পেয়ে যায়, কিন্তু দেখো আমি কিন্তু মুড়ি কিছু খাই না, খাই শুধু বিস্কুট। তো তারপরে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো কেন জানি না আজকে হঠাৎ করে আমার জন্য গোলাপ ফুল নিয়ে এসেছে।